প্রতিদিনকার মতো আজকেও রান্নাঘরের সমস্ত কাজবাজ শেষ। রান্নাঘর সমস্ত ক্লিন করে নিয়েছি। তারপর এদিকে চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে। আর এইদিকে আজকে সকালবেলাও কিন্তু ক্যামেরাটা অন করা আর হয়ে ওঠেনি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই জন্য কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম বলতে পারো। এইদিকে গত ব্লগে তো মনটা একটু খারাপ ছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তবে আজকে আমার মনটা খারাপ নেই, কেন কি আমার কানের জিনিসটা আমি পেয়ে গেছি। অনেক কিছু বলার আছে, তার আগে বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। মঙ্গলবারে ব্লগ শ্যুট করেছিলাম, কিন্তু বুধবারে কোনো রকম আর হাতে ক্যামেরা নিইনি, কারণ যেহেতু মনটা ভালো নেই। 2 দিন যাবত তো আমি কানেরটা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছিলাম। তারপর যেহেতু বৃহস্পতিবারের সকালে আমি কানেরটা পেয়েছি, তাই জন্য বৃহস্পতিবারের সকাল থেকে আবার নতুন করে ব্লগটা শুরু করেছি। এদিকে যেহেতু বৃহস্পতিবার বললামই, আজকে তো ঠাকুরঘর অনেক অনেক কাজ, যেহেতু বৃহস্পতিবারে প্রত্যেকটা গৃহিণীর অনেক কাজ থাকে। এই যে দেখতে পাচ্ছ থালার মধ্যে অল্প কিছু দান, সে দানগুলি হচ্ছে আমার মা লক্ষ্মীর ঘটের নিচে যে দানগুলো দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে, সেই দানগুলো। এগুলো না গেরা এসেছিল, ওই যে বললাম দানগুলো আমার গেরা আনানোর খুবই ইচ্ছে ছিল, তাই জন্য গেরা কিন্তু এসেছিল। কিন্তু যেহেতু কয়েকদিন যাবত আমি ঠাকুর ঘরে ঢুকতে পারিনি, ছেলে পুজো দিয়েছিল, তাই জন্য ও কিন্তু লক্ষ্মীর ঘটের নিচে যে দানের প্লেটটা ছিল সেটার মধ্যে জল দিইনি। আর জল না দেওয়ার কারণে এই দানের যেই গেরাগুলো এসেছে সেই গেরাগুলো নষ্ট হয়ে গেছে, তাই জন্য আজকে ফেলে দেব, আবার নতুন করে দান দেব। আর যেহেতু গেরা এসেছে, দানগুলো তো খুবই ভালো, কারণ এর আগে যে দানগুলো আমি ঘটের নিচে দিয়েছিলাম সেই দানগুলো পুরনো হওয়ার কারণে সেগুলো কিন্তু আর দান গাছ হচ্ছিল না। কিন্তু যেহেতু এবার মায়ের থেকে দানগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, মা আমাকে দিয়েছে, তাই জন্য কিন্তু আবার ইচ্ছে যে মা লক্ষ্মীর ঘটের নিচে দান গাছ হওয়া যে একটা সৌন্দর্যতা, যেটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি। এত সুন্দর লাগে যখন মা লক্ষ্মীর ঘটের নিচে এই যে আমরা দান দিই, সেই দানগুলো গাছ হয়ে যায়। তো সেটা করার আমার খুবই ইচ্ছে, অনেক দিন ধরে কিন্তু হয়ে উঠছিল না। যাও হয়েছিল সেটা আবার নষ্ট হয়ে গেছে। তো এইবার আজকে যখন ধান দেব, সেটার দিকে আমি অনেকটা খেয়াল রাখবো, যাতে করে ধান গাছগুলো খুব সুন্দর হয়। যাই হোক, এদিকে স্নান করে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে একটু শাড়ি পরার চেষ্টা করি। এমনিতে তো বাড়িতে শাড়ি পরি না, আর নাইটিই পরে থাকি, কারণ নাইটিটা পরেই যেমন কমফোর্টেবল ফিল করি, শাড়িটা পরে আমি একদমই থাকতে পারি না। আর তবে চেষ্টা করি বৃহস্পতিবার শাড়ি পরে পুজো দেওয়ার, কিন্তু এই সারা সপ্তাহ পর তারপর আর শাড়ির সাথে আমার আর কোনোই দেখা মিলে না। তবে চেষ্টা করি শাড়ি পরতে, কিন্তু ইচ্ছেই করে না, এত কি বলবো, অভ্যেস হয়ে গেছে নাইটি পরতে পরতে, এখন আর শাড়ি পরতে একদমই ইচ্ছে করে না। তবে শাড়ি পরলে আমার হাজব্যান্ড খুব খুশি হয়, ও বলে শাড়ি পরার জন্য, কিন্তু আমি একদমই ওর কথা শুনি না, কারণ আমি যেটাতে কমফোর্টেবল ফিল করি আমি সেটাই কিন্তু ওকে বলি যে আমি শাড়ি পরলে আমার একদম ভালো লাগে না, নাইটি পরতেই আমার ইচ্ছে করে, তাই জন্য নাইটিটাই বেশিরভাগ সময় বাড়িতে পরে থাকি। যাই হোক, বৃহস্পতিবার চেষ্টা করি শাড়ি পরার, তাই জন্য পরেছি। কিন্তু পুজো দিয়ে দেখবে কি সঙ্গে সঙ্গে শাড়িটা আমি চেঞ্জ করে নিয়েছি। অনেক দিন যাবৎ ছেলে বাড়িতে নেই, মামার বাড়িতে, যেহেতু ওর এক্সাম শেষ হয়েছে, অনেক দিন যাবৎ কিন্তু বেড়ানো হচ্ছে ওর। আর আজকে আমি আবার যাব বাবার বাড়িতে, যেহেতু রং খেলা উপলক্ষে বাড়িতে যাওয়া হয়নি, তো সবাই রং খেলবে বলে প্ল্যান করেছে। বোন আসবে, বোনের জামাই আসবে, যেহেতু রং খেলা 7 দিন থাকে, তাই জন্য ওরা প্ল্যান করেছে শুক্রবার দিন রং খেলবে, তাই জন্য আজকে সন্ধ্যেবেলা যাওয়ার প্ল্যান করেছিলাম। কিন্তু বৌদি আবার সকালবেলা ফোন করে বলল যে বিকেলবেলা বৌদি কোনো একটা কাজে আমবাসা আসবে, তাই জন্য বৌদির সঙ্গেই চলে যেতে। তো ভাবলাম ঠিক আছে, বৌদি যখন আসবে চলেই যায়, আবার একা একা যেতে হবে, তাই জন্য। আর হাজব্যান্ড যেহেতু যেতে যেতে রাত হয়ে যাবে, আর রং খেলবে পরের দিন, বোন আসবে, বোনের জামাই আসবে, সবাই মিলে একটু আনন্দ করবে। তো যাই হোক, এই কথা বলতে বলতে দেখো আমার মা লক্ষ্মীর ঘটও কিন্তু সাজানো হয়ে গেছে, মা লক্ষ্মীর ঘরটা বসিয়েও নিলাম। আর বৃহস্পতিবার দিনকে ঠাকুর ঘরটা এমনিতেই যেন আরও বেশি সুন্দর লাগে, যেহেতু সমস্ত কিছু পরিষ্কার করে একদম ক্লিন করে পুজোটা দেওয়া হয়। মা লক্ষ্মীর ঘরটাকেও পরিষ্কার করি, তারপর সুন্দর করে আবার নতুন করে সাজিয়ে মা লক্ষ্মীর ঘর বসানো হয়। বিশেষ এত ভালো লাগে কি বলবো। আর একটা জিনিস, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘটে আমি বেলপাতা একদমই দিতে পারিনি, যেহেতু আমাদের বাড়ি থেকে
বেলপাতা আনতে অনেকটাই সময় লাগে, অনেকটাই দূরে, তাই জন্য আর বেলপাতাটা আনা হয় না। এমনিতেই কিন্তু মা লক্ষ্মীর ঘরটা আমি বদলে ফিরি প্রত্যেক সপ্তাহে। তারপর এদিকে চলে আসলাম আমার শখের টিনের রান্নাঘরে, ভাঙাচোরা মডুলার কিচেনে। আর এদিকে দেখো রান্নাঘর যেহেতু গুছানো গাছানো, আর এদিকে রান্নাটা কিন্তু করা হয়নি। পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। এসে সবার প্রথমে ভাতটা বসিয়ে দিলাম ইন্ডাকশনে। আর এদিকে এই শিম বীজগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার দিয়েছে বড় জায়ের ঘর থেকে। তো আজকে তো আর রান্না করব না, যেহেতু বাবার বাড়ি চলে যাব। ভাবছি শর্টকাট করে কিছু একটা করে নেব, যেহেতু বিকেলবেলা চলে যাব আর কালকেও আসবো না, আস্তে আস্তে ওই আবার শনিবার দিন সকালে। তাই জন্য ভাবলাম খুব শর্টকাট করে রান্নাবান্না করে চলে যাব বাবার বাড়িতে। এদিকে গতকালকে আমার দুটো পার্সেল এসেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। গতকালকে না, এর আগেই এসেছিলো, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করে নেব, যেহেতু আমি নতুন 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 জিনিস দিয়ে রান্নাঘরটাকে গুছাতে ভীষণ পছন্দ করি। তাই জন্যই বলতে পারো আমার এই যে মাসে মাসেই কেনাকাটা করা, প্রত্যেক মাসেই এভাবে একটা দুটো আমি কিনেই থাকি রান্নাঘরের জন্য। এখন ভাবার পর ভাবলাম যে শুটকি মাছ রান্না করে নেব, যেহেতু শুটকি মাছটা রান্না করতে খুব ইজি, খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবো। আর ঘরে যেহেতু বেগুন আছে, তাই জন্য বেগুন দিয়ে শুটকি দিয়েই করার প্ল্যান আছে। তারপর আর কি রান্নাবান্নাটা তো কমপ্লিট করে নিয়েছি। এখন আর কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার আর করবো না, যেহেতু রেডি হতে হবে। আর এক্ষুনি কিন্তু বিকেল 4টার মধ্যে কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে। তারপরে এদিকে রান্নাবান্নাটা করে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে তারপর বেরোতে হবে। যেহেতু বাড়ি থাকবো না দুদিন, তাই জন্য কিন্তু রান্নাঘরটাকে একটু গুছিয়ে যেতে হবে। ওই যে বললাম ইঁদুরের যন্ত্রণা, আর যেহেতু এমনিতে আজকে 2 দিন হলো ইঁদুরের তেমন কোনো উৎপাত নেই, তারপরেও মনের মধ্যে একটা ভয় কাজ করে যদি নষ্ট করে দেয়, তাই জন্য। তারপরে এদিকে যে এই যে 2 দিন আগে আমার পার্সেলগুলো এসেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে নিয়ে বসে পড়লাম। তবে এই ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম, কিন্তু ওই যে বললাম শেয়ার করা হয়ে ওঠেনি, যেহেতু মনটা ভীষণ ভীষণ খারাপ ছিল। আর এদিকে দেখো, তোমাদেরকে তো বলাই হয়নি আমার কানেরটা আমি কোথায় পেয়েছি। আমার কানেরটা আমি পাইনি, আমার হাজব্যান্ড পেয়েছে, ওই যে ঘরেই পেয়েছে। অনেক খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত সোফার নিচে পাওয়া গেছে আমার কানেরটা। যাই হোক, ভগবানের অশেষ কৃপায় পেলাম। এদিকে দেখো এই যে ফার্স্ট আমার পার্সেলটা, সেটা হচ্ছে আমার জন্য জুতো অর্ডার করেছিলাম, তাও হাজব্যান্ডের পারমিশন নিয়ে, যেটা কিনা আমি প্রথম করেছি। আর কেন হাজব্যান্ডের পারমিশন নিয়েছি বলো তো, হাজব্যান্ডকে বলেছিলাম এই জুতোগুলো নেব, তুমি দেবে এই টাকাটা। তাই জন্য ওর পারমিশনটা নিয়েই বলতে পারো জুতোগুলো আমি অর্ডার করেছিলাম। তবে ভাবছিলাম জুতোগুলো ভালো হবে কি না। তবে এরকম জুতো আমি আরেকবার পরেছিলাম অনলাইন থেকে নিয়ে, মানে অনলাইন থেকে এনেছিলাম। তো ভীষণ মানে আমি অনেক পরেছি, অনেক দিন আমি ইউজ করেছি, বেশ অনেক দিন ইউজ করেছিলাম, জুতোগুলো খুবই ভালো করেছিল। তাই জন্য আবার আরেক জোড়া নিয়ে আসলাম। আর এইগুলো একটু অন্যরকম, জানি না জুতোগুলো মানে ভালো লাগবে কি না পরার পর। এদিকে দেখো জুতোগুলোর উপরে একটু সিলভার কালারের একটু ছোটো ছোটো বলের মতো বল টাইপের আছে। আর জুতোগুলোর একটাই প্রবলেম, আমি বুঝতে পারি না জুতোগুলো উল্টা আছে না ঠিক মানে সঠিকভাবে আছে। জুতোগুলোকে যেদিকেই রাখি আমার মনে হয় জুতোগুলো আমি উল্টো দিকে রেখেছি, মানে বুঝতে পারি না কোনটার দিকে কোনটা রাখবো। দুটা জুতা আমি সবসময় দেখি অনলাইন থেকে, এরকম জুতোগুলো আনলে আমার কাছে মনে হয় কি এদিকে রাখলেও উল্টো লাগে, ওইদিকে রাখলেও উল্টো লাগে। তবে অবশ্য উল্টো ভাব আছে, সেটা অনেকটাই কষ্ট হয় বুঝে নিতে। তারপর যাই হোক, আমার জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। পরে এদিকে পরের পার্সেলটাও আমি ওপেন করে নিয়েছিলাম আগেই, তবে আমি প্যাকেটটা ভাঙিনি। হাজব্যান্ড কিছু দেখতে চেয়েছিল, কিন্তু আমি বললাম এগুলো থাক, পরে দেখাবো, কারণ যেহেতু আমি ভিডিওর সামনে এটা ওপেন করব বলে প্ল্যান করে রেখেছিলাম, তাই জন্য কিন্তু আমি প্যাকেটটা ছিঁড়িনি। আজকে মানে এমনিতে প্যাকেটটা খুলে দেখে নিয়েছিলাম যে জিনিসটা ঠিক আছে, তো এমনিতে ঠিক আছে, কিন্তু এই যে উপরের প্লাস্টিকটা সেটা আর খোলা হয়নি। তো এখানে নিয়েছিলাম মানে 6টা স্টিলের কাপ, যেটা কিনা অনেক দিনের আমার ইচ্ছে নেওয়ার জন্য। সত্যি বলতে কাপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে তোমরা আরেকটা কথা বলতে পারো, ভাবতেই পারো যে বলেছিলাম রান্নাঘরের জন্য দুটো জিনিস নিয়ে এসেছি, তো প্রথমে তোমাদের সাথে জুতোগুলো কেন শেয়ার করলাম। আসলে বন্ধুরা, আমার রান্নাঘরের জন্য আরও দুটো জিনিস আসবে, সেটা কবে আসবে আমি জানি না, হয়তো বা 2-1 দিনের মধ্যে চলে আসতে পারে। তো তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো, যেটা আমি তোমাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করে থাকি। ছোটো থেকে ছোটো জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমার শখের জিনিস। আর এই কাপগুলো বলতে পারো আমার শখের জিনিস।
তো বন্ধুরা, আমার এই কাপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যে নতুন জিনিসগুলো আসবে রান্না করার জন্য সেগুলো তো তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। আর এদিকে দেখো, কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। টাটা।